দেখো 31 নম্বর অঙ্ক। এক ব্যক্তি বর্তমান বেতন হচ্ছে 10,000 টাকা, পরপর 3 বছর বেতন যথাক্রমে 10%, 20% এবং 30% বৃদ্ধি হলে 3 বছর পর তার বেতন কত টাকা হবে? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা করলে খুব সহজে তুমি বের করতে পারবে সেটা হচ্ছে কি, 10,000 টাকা বর্তমান বেতন, 10,000 লিখবো। 3 বছর বলেছে তো 3টি দাগ হয় এইভাবে। প্রথমে 10% বেড়েছে মানে 110/100 হবে, তারপর 20% বেড়েছে মানে 120/100, আর তারপরে 30% বেড়েছে মানে 130/100। এটা করলে সহজে পাবে তুমি। দেখো নিচে 6টি শূন্য আছে, উপরে কয়টি আছে? 1টি, 2টি, 3টি, আর এখানে 3টি কেটে দাও, 6টি। তাহলে আমার কাছে থাকলো 10 × 11 × 12 × 13। এই সবগুলো গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসে, তাই না? কত আসবে? প্রথমে তো শূন্য আসবে, 3 2 6, 6 2 6 আসবে। ওকে, তার মানে প্রথমটা আসবে 11,600, তাই তো? স্যার এটা ইউনিট ডিজিটে করা যাবে না? ইউনিট ডিজিটে তো করলাম, কিন্তু আমি ঠিক করেছি 13 13 3 2 6 6 কে 6। 17 16 হবে না? ওকে, হ্যাঁ, একটা 6 আসছে, একটা শূন্যর পর 6 আসছে, একটা শূন্যর পর 6 কোথায় আছে? শূন্য হবে তো স্যার। একটা শূন্যর পর 6 সিতে রয়েছে, তো অপশন সি উত্তর হবে ঠিক। 17 160, ঠিক আছে? গুণ করে দেখতে পারো, এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার সবার? প্রসেসটা বুঝতে পেরেছো? কাটাকাটিটা তো তোমার উপর নির্ভর করছে, গুণটা কাটাকাটিটা তোমার উপর নির্ভর করছে, প্রসেস হচ্ছে এটা, সহজে বের করা। চলো 32 নম্বর। দেখো প্রশ্নে বলেছে একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে 10, 20 এবং 30% হ্রাস পেয়ে এত টাকা হলো। তাহলে প্রথমে গাড়ির দাম কত ছিল? তো প্রথমে কত ছিল না, কত হয়েছে এখন? 50, তারপর 4, 3টি শূন্য। 3 বছর বলেছে, 3টি দাগ দেবো। এবার বলো তো, প্রথমে 10% কমেছে, তারপর 20% কমেছে, তারপর 30% কমেছে। তো কমলে তো 100 থেকে কমাতে হয়, কিন্তু কোনটা উপরে দেবো? একটা থাকবে 100 আর 10 কমলে 90, একটা হবে 100 আর একটা 20 কমলে 80, একটা হবে 100 আর একটা 30 কমলে 70। কোনটা উপরে যাবে? প্রথমে গাড়ির দাম বেশি ছিল না কম ছিল? প্রথমে, হ্যাঁ, প্রথমে গাড়ির দাম বেশি ছিল না কম ছিল বলো, মানে যেটা বের করতে বলেছে সেটা বেশি হবে না কম? স্যার বেশি ছিল প্রথমে গাড়ির দাম, কমে এতটা হয়েছে। একদম বেশি ছিল, প্রথমে বেশি ছিল, কমে এটা হয়েছে। তাহলে প্রথমে বেশি, তার মানে 100 বেশি, এটা উপরে যাবে। আর ওই 10 কমেছে মানে 90 নিচে আসবে, বুঝতে পারলে? কমটা নিচে, উপরে 100, নিচে 80, 20 কমবে, উপরে 100, নিচে হবে 70, 30 কমবে। বুঝতে পারলে পুরো ব্যাপারটা? হ্যাঁ কিনা বলো? ওকে, তো দেখো নিচে 3টি শূন্য আর এদিকে 3টি শূন্য কেটে দাও সহজ। এবার 9 দিয়ে 504 কেটে দাও, 9 9 5 45, থাকে তোমার 5 54, 9 6 54, 8 আর এই 7 56, এই 56 কেটে যাবে, থাকবে 3টি 100, তার মানে একের পর 6টি শূন্য। এইটা হবে সঠিক উত্তর, অপশন বি। অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট, একটি শহরের লোক সংখ্যা পরপর 3 বছর 2, 4 এবং 6 কমে গেল। প্রাথমিক লোক সংখ্যা হচ্ছে ওই যে 1,25,000, তাহলে 3 বছর পর কত হবে? তো 33 নম্বর সেম কোশ্চেন, 1,25,000 দেওয়া আছে, ঠিক আছে? কমে যাচ্ছে, 3 বছর পর লোক সংখ্যা প্রত্যেক বছর কমছে, আর 3 বছর পরে চেয়েছে, তো কমে যাবে, কমই হবে, স্বাভাবিক ব্যাপার, হ্যাঁ কি না? প্রত্যেক বছর যদি কমে যায় তাহলে 3 বছর পর কত হবে? 3 বছর পর তো কম হবে, কারণ সামনের দিকে কমছে। তো কমটাও করে দাও, প্রথমে 2% কম মানে 98, 98/100, তারপর 4% কম মানে 96/100, আর লাস্ট রয়েছে 6% কমে গেল, তার মানে হবে 94/100। বাস কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবে। এখানে 3টি শূন্য, এখানে 2টি শূন্য, এখানে একটা শূন্য কাটলে একটা 10 থাকে, এটা 25 দিয়ে কাটলে 5, এটা 25 দিয়ে কাটলে তোমার হয় 4, 5 দিয়ে যদি 10 কেটে দাও 2, 2 দিয়ে 98 কাটলে 49, 2 দিয়ে কাটলে 2, 96 কাটলে হবে তোমার কত? 48, আর এই 2 দিয়ে তোমার 94 যদি কেটে দিই তাহলে আমরা পাই 46, তাই না? বাস এই 3টে গুণ করো, 6 8 6 48, 8 8 9 72, 2 শেষে 2 তো নেই,
2 2 স্যার গুণ করা ভুল হচ্ছে স্যার। কোথায় ভুল হচ্ছে? 98কে 2 দিয়ে ভাগ করলে 49, 96কে 2 দিয়ে ভাগ করলে 48, আর 94কে 2 দিয়ে ভাগ করলে 47 হয় না ওটা? 94কে 2 দিয়ে ভাগ করলে 46 করেছি আমি, এটা 47 হবে। 94কে 2 দিয়ে ভাগ করলে এটা হয়। বাস এই তিনটে গুণ করে বলো কত আসে, শেষে সবই 4 আছে। গুণ করে বলো কেউ। স্যার এটা হবে 110 110 544। 544। ওকে, অপশন ডি হচ্ছে উত্তর। ঠিক আছে, এগুলোতে আমার কোনো হাত নেই, বুঝলে? আমি চেষ্টা করছি তোমাদেরকে সহজভাবে বলার, কিন্তু প্রসেসটা সেম থাকছে, ঠিক আছে, কিন্তু বাকি জিনিসটাতে আমার কোনো হাত নেই। মানে আমি যে তোমাদেরকে আরও সহজভাবে বলে দেবো যে এইভাবে করো তাহলে খুব ইজিলি হবে, তো তার কোনো উপায় নেই। সরি, কিছু মনে করো না, কিছু করার নেই আমার এখানে। নেক্সট, নীলম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% সংসারে খরচ করেন, তার সঞ্চয় 3600 টাকা, তাহলে বেতন কত? দেখো এই ধরনের অঙ্ক খেয়াল করো, তার সঞ্চয় 3600 টাকা, 3600 টাকা, তো ধরে নাও যে এক্স টাকা তার হচ্ছে আয় বা বেতন, 20% বাড়ি ভাড়া দিয়েছে, তার মানে আর 80% থাকে, তো 80 ডিভাইডেড বাই 100। এখন যেটা থাকলো এর আবার 70% খরচ করছে সংসারে, মানে থাকবে 30% থাকবে, 70% খরচ, তো 30% থাকবে, এইটা হচ্ছে তোমার 3600 টাকা। এবার এটা এক লাইনেও করা যায়, ঠিক আছে, এক লাইনে করা যায়। কি করে বলি, টোটাল 3600 আছে, 3600, বেতন নিশ্চয়ই বেশি, এটা তো সঞ্চয়, তো বেতন বেশি হবে, তো প্রথমে এখানে সংসার খরচ করেছেন 70%, তাহলে থাকলো কত? 30%, তাই না? তো উপরে 100, নিচে 30, তারপর 20% বাড়ি ভাড়া দিয়েছে, তার মানে থাকছে কত? 80%, তাহলে উপরে 100, নিচে 80, বাস এইটুকু করলে অ্যান্সার হয়ে যায়। কিন্তু বোঝানোর ক্ষেত্রে আমি এটা করি যাতে করে তুমি ভালো করে বুঝতে পারো। এবার এটা এক্স এর মান তুমি এটা পেয়ে যাবে, এক্স ইকুয়াল টু এটাই আসে হয়। মেরাজ অফ করো মাইক। ওকে, দুটি শূন্য, ঠিক আছে, দুটি শূন্য দুটি শূন্য কেটে দাও। 4 দিয়ে কাটলে 2, এটা 4 দিয়ে কাটলে 4 9, 3 দিয়ে এটা কাটলে 3, 2 এর সঙ্গে 100 কাটলে 50, তো 5 3 15, 50 শূন্য আর 100 দুটি শূন্য, তো 15,000, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট 35 নম্বরটা দেখো, বলেছে একটি নির্বাচনে 2 জন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 5000 ভোটে জয়লাভ করে, মোট ভোটার সংখ্যা কত? মোট ভোটার কত সেটা চেয়েছে। তো ব্যাপার হচ্ছে ধরো মোট ভোটার এক্স, তাই না? মোট ভোটার ধরো এক্স, একজন 60% পেয়েছে, তার মানে আরেকজন 40% পেয়েছে। একজন যে জিতেছে 60%, তার মানে যে হেরেছে সে 40%। এই দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে 20%-এর। এই পার্সেন্টেই তো বলা আছে 5000, মোট ভোট দরকার নেই। এই যে পার্থক্য 5000 ভোটে জিতছে, মানে 5000 বেশি পেয়েছে, এখানে দেখতে পাচ্ছি 20% বেশি পেয়েছে যে জিতেছে, তাহলে 20% হচ্ছে 5000, 20% হচ্ছে 5000, তাহলে 20কে 5 দিয়ে গুণ করলে 100% হয়, এদিকেও 5 দিয়ে গুণ করে দাও 25000, এটাই অ্যান্সার, অ্যান্সার সি। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। নেক্সট 36 নম্বর দেখো, বলেছে একটি নির্বাচনের ক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন, যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে 2% ভোট বাতিল হয়, গ্রাহ্য ভোটের 75% পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি 9261 ভোট পেয়ে থাকেন, তাহলে মোট ভোটার সংখ্যা কত? খুব ইজি এবং সিম্পল ব্যাপারটা, খুব ইজি। দেখো ধরে নাও মোট ভোটার হচ্ছে এক্স জন, 25% ভোট দেয়নি, তার মানে ভোট দিয়েছে 75%, এইটা ভোট দিয়েছে। এবার 2% ভোট বাতিল হয়েছে, তার মানে এই যে যতটা ভোট দিয়েছে এর মধ্যে 98% ভোট হচ্ছে গ্রাহ্য ভোট, এর মধ্যে 98%, তো 98% বের করো, এইটা হচ্ছে গ্রাহ্য ভোট। এই ভোটের বাবার একজন কত পেয়েছে? যে জিতেছে সে 75% পেয়েছে, আর এটা সে বেশি পেয়েছে, এত ভোটে জিতেছে, এত ভোট পেয়েছে সে, টোটাল সে পেয়েছে 75%, আর টোটাল এইটা ভোট, তো এই যে গ্রাহ্য ভোট, এটা তো গ্রাহ্য ভোট, এর 75%টাই হচ্ছে কি ওই 9261, তাই না? বুঝতে পারলো ব্যাপারটা? বুঝতে পারছো?
যতটা গ্রাহ্য ভোট কত দূর পেলাম আমরা? গ্রাহ্য ভোট পেলাম এই 98% অব্দি, এইটা হচ্ছে গ্রাহ্য ভোট। এই গ্রাহ্য ভোটের 75% যে জিতেছে সে পেয়েছে, তো 75% বের করলাম, সেটাই তো এটা। বাস, তাহলে এক্স এর ভ্যালু কি হবে? এক্স এর ভ্যালু হবে, দেখো 9261 আছে, ইন্টু নিচে 3টি 100 আছে, উপরে চলে যাবে এদিকে, সমানের এই পাশে উপরে চলে যায়, আর উপরের 75, 98 আর 75 এটা নিচে চলে আসবে। বাস, কাটাকাটি করলে অ্যান্সার। একটু মুশকিল, কিন্তু কিছু করার নেই। ওকে, 98কে 7 দিয়ে কাটা যায়, তাই না? 14 পাবো আমরা। একে আমরা 7 দিয়ে কাটবো। 7 1 7, 2 থেকে 21, 7 3 21, 1 থেকে 16, 7 2 14, 2 থেকে 21, 7 3 21, এটা পেলাম। ডাইরেক্টলি 14 দিয়ে যাবে। আচ্ছা, আবারও 7 দিয়ে দাও, 2 রাখো, 7 দিয়ে দিলে 7 1 7 থাকে তোমার 6 62, 7 8 56, 6 63, 7 9 63, 189। ওকে, এবার এটা 25 দিয়ে কেটে দাও 3, এটা 25 দিয়ে কাটলে 4, এটা 25 দিয়ে কাটলে 4, এটা 25 দিয়ে কাটলে 3, 3 আর এই 3 9, 9 এর সঙ্গে এটা কাটলে আমরা পাই 21, আর এই 2 দিয়ে যদি 4 কেটে দাও তাহলে আমরা পাই 2। তো পেলাম কি? পেলাম 21 × 2 × 4 × 100, এটাই তো পেলাম, তাই না? 8, তো 8 একে 8, 8 2 16, তার মানে হচ্ছে 16,800 গুণ করলে অ্যান্সার হবে অপশন ডি। এটা আমি যদি কাটাকাটি না করে ডিএস অ্যাপ্লাই করে দিলে তো অ্যান্সার হয়ে যাবে। কি অ্যাপ্লাই করলে? আমার কাটাকাটি করা দরকার না, ডিএস অ্যাপ্লাই, ডিজিটাল সাম। ডিজিটাল সাম করে কিভাবে বলো আমাকে, কিভাবে ডিজিটাল সাম করবে না কেটে? বলো। কিভাবে বলো, আমি তো অত ধরন জানি না, শত শত তুমি বলে দিলে তো আমি বুঝতে পারবো ব্যাপারটা, তাই না? না, বলবেও না। আরে আমারও তো শেখার ব্যাপার রয়েছে, তাই না? তুমি বলে দিলে তো আমিও তো শিখতে পারবো, অসুবিধা কোথায়? আচ্ছা বেশ, নেক্সট। কোনো পরীক্ষায় রাম 30% নাম্বার পেয়ে 15 নম্বর জন্য ফেল করলো, আর মোহন 40% নাম্বার পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেলো। 5 নম্বর কত? শতকরা 5 নম্বর কত? দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি শতকরা 5 নম্বরটা চাই, শতকরাতে চাই, তাহলে তোমাকে ওই 15 নম্বরটা কত বা 35 নম্বরটা কত এটা তোমাকে বের করতে হয়। ঠিক আছে? কি করে বের করবে? যে নাম্বার দুটি 15 নম্বরের জন্য ফেল করে আর 35 নম্বর বেশি পায়, নাম্বার দুটি উপরে যোগ হয় আর নিচে পার্সেন্টেজ দুটি বিয়োগ হয়। ঠিক আছে? নিচে পার্সেন্টেজ দুটি বিয়োগ, তার মানে 10 হবে। 40 - 30, তার মানে হচ্ছে 10। ঠিক আছে? এটাতে তুমি 1% পাবে, এটাতে তুমি পাবে 1%-এর মান। 100 দিয়ে গুণ করলে তুমি 100% বা টোটাল মানটা পেয়ে যাবে, টোটাল পরীক্ষায় কত নাম্বার। ঠিক আছে? দেখো, ওপরটা কত হচ্ছে? ওপরটা হচ্ছে 50 ইন্টু এই 10-এর সঙ্গে যদি 100 কেটে দাও তো 10 হচ্ছে, তার মানে হচ্ছে 10, তার মানে হচ্ছে 500। টোটাল নাম্বার হচ্ছে 500। এবার বলো, টোটাল নাম্বার যদি 500 হয় তাহলে 15 নম্বরটা কত হবে? 15 নম্বর মানে কত পার্সেন্ট হবে? এই যে 500, এটা হচ্ছে 100%, তাহলে 15 নম্বরটা কত পার্সেন্ট হবে? 3% হবে, তাই না? 5 নম্বর হবে 1%, 15 নম্বর হবে 3%। বুঝতে পারলে? হ্যাঁ কিনা বলো, হ্যাঁ কিনা বলো। ওকে, তাহলে 3% কম পেয়েছে সে। পেয়েছে প্রথমে কত? 30% পেয়েছে, পাস করেনি, আরও 3% পেতে হতো, তার মানে 5 নম্বর হচ্ছে 33%, তাই না? 33%, অপশন এটা হবে সঠিক উত্তর। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, শর্টকাটে যেটা আমি প্রথমে বলছিলাম, এটা শর্টকাট ওইভাবেই করবে। কিভাবে? এসব কিছু করার ঝামেলা করার দরকার নেই, তুমি 100 গুণ করার দরকার নেই, বাস উপরে নাম্বার দুটি যোগ, নিচে পার্সেন্টেজ বিয়োগ, এটা মানে 1% হয়, এটা মানে হয় 1%। এটা কত? এটা হচ্ছে 50/10, তার মানে 5। 1% হচ্ছে 5, এই 5টা হচ্ছে 1%, আমি বারবার বলছি। তাহলে আমাকে এই 15 বের করতে হবে, 15 মানে হবে 3%, বাস।
তাহলে 3% কম পেয়েছে, 3% যোগ করে দাও। 30% পেয়েছে, পাস করতে পারেনি, আরও 3% পেতে হতো, তার মানে 33%, 5 নম্বর। ক্লিয়ার? চলো 38 নম্বর। এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে তারপরে 5 কমে 20,900 টাকা হলো, তার প্রাথমিক বেতন কত ছিল? তাহলে হয়েছে কত এখন? 20,900। এটা হয়েছে, প্রথমে কি হয়েছে 5%, আর প্রথমে 10% বেড়েছিল, তারপর 5% কমেছে, তাই না? 5% কমেছে মানে 95% হয়েছে। কোনটা উপরে যাবে? 100 উপরে যাবে, নিচে 95। কেন? কারণ প্রথমে তো বেতন বেশি ছিল, কমে এটা হয়েছে। আর বলছে প্রথমে বেড়েছে কত না 10% বেড়েছে, 10% বাড়লে 110 হয়ে যায়। কোনটা উপরে যাবে? 100 উপরে যাবে, নিচে 110। কেন? কারণ বাড়ার আগে বেতনটা কম ছিল। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ওকে, কাটাকাটি করো, তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, প্রথমে দেখো একটা শূন্য কেটে দাও, এটা 5 19 দিয়ে কেটে দাও, 19 দিয়ে কাটলে 5, এটা 19 দিয়ে কাটলে 19 1 19 থাকে, 1 19 19 1 19, একটা শূন্য। ঠিক আছে, এই 11 দিয়ে এটা যদি কেটে দাও তুমি পাবে 10, আর 5 দিয়ে যদি এটা কেটে দাও তো 2। তো 2 আর 2টি 100, তার মানে 20,000। অ্যান্সার হবে অপশন এ। বোঝা গেল? হ্যাঁ স্যার। শতকরা কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বুঝবে। ঠিক আছে, আমি বলছি না যে প্রত্যেকটি অঙ্কই বুঝতে পারবে, না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞেস করে নিও। আর সচরাচর যে নিয়মে করি সব সময় তো সেই নিয়ম না করলেও মানে একটু আলাদা নিয়মে করাটাও তো এটা ভালো। যদি নিয়মগুলো বুঝতে পারো তাহলে খুব ভালো, না বুঝতে পারলে একটু মুশকিল, তো জিজ্ঞেস করে নিও। একটি শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়। বর্তমান জনসংখ্যা 1200, 2 বছর পরে 1800, 6 বছর পর জনসংখ্যা কত হবে? দেখো বর্তমানে কত? 12,000। 2 বছর পর কত হবে? 18,000। 2 বছর পর 18,000। এটার সঙ্গে সম্পর্কটা কি বুঝতে পারছো? 1.5 গুণ, হ্যাঁ কি না? বুঝতে পারলে? মানে 12,000, এই 12,000-এর অর্ধেক, 12,000-এর অর্ধেক যোগ করে দাও, দেখো 18,000 পাবে। বুঝতে পারলে? 1.5 গুণ। তাহলে এটা 2 বছরের খেলা গেল। পরের 2 বছরে কি হবে? 18,000-এর অর্ধেক মানে 9,000 যোগ হয়ে যাবে, মানে হয়ে যাবে কত? 27,000। কিংবা 6,000 6,000 6,000 18,000, তো 12 18 30,000। ওকে, এখানে বলেছে একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়। তো চক্রবৃদ্ধি সুদের মতো মনে হচ্ছে না? হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। কিন্তু 1 বছরের হিসাব তো দেয়নি, 2 বছরের হিসাব দিয়েছে। 2 বছরে 1.5 গুণ যদি হয়ে যায় তো হিসাব মতো এটা 27,000 হওয়া উচিত। আর তারপরে 13,500 বাড়বে, মানে 40,000 সামথিং, কিন্তু সেটা অপশানে নেই। তার মানে এটাকে নর্মালি রেখেছে ওরা। বইয়ে দেখো, বইয়ে করা আছে, স্টার মার্ক দেওয়া আছে, মানে করা আছে। বই দেখা বলো তো অ্যান্সার কি 30,000 দিয়েছে? হ্যাঁ স্যার, 30,000। 30,000 দিয়েছে, তাহলে নর্মালি করেছে। ঠিক আছে, আমি যেরকমভাবে ভাবছিলাম সেভাবে বলেনি, 30,000 করেছে। ঠিক আছে, মানে 6,000 6,000 করে বাড়বে। বুঝতে পারলে? 12,000 আছে, 2 বছর পর হচ্ছে 18,000, তো এর পরের 2 বছরে হবে 24,000, 6,000 বাড়বে, তো পরের 2 বছরে হবে আরও 6,000 বাড়বে, মানে 30,000। বুঝতে পারলে? এইভাবে দেওয়া আছে, 2 বছরে 18, 2 বছরে 24, আর 2 বছরে 30, 6,000 6,000 করে বাড়ছে বাস। ঠিক আছে, চক্রবৃদ্ধিভাবে দেয়নি। 8 বছর হচ্ছে 8 বছরে আরও 6,000 বেড়ে যেত। 8 বছর হচ্ছে 8 বছর হলে আরও 6,000 বেড়ে যেত। 36 হতো। হ্যাঁ, 36 হতো। আর এখানে 6 বছর পর জনসংখ্যা হবে, মানে বর্তমান থেকে 6 বছর বলেছে। হ্যাঁ, আবার এই 2 বছর পরে 6 বছর করো না, 18-র পরে 6 বছর নয়, বর্তমান থেকে 6 বছর। চলো 40 নম্বর। একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা অনুপাত হচ্ছে 2:3। যদি 20% ছাত্র 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয় তাহলে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যা কত?
তো অনুপাত আছে প্লাস পার্সেন্টেজের ব্যাপার আছে, তাহলে আমরা ধরে নেব 200 জন ছাত্র আর 300 জন ছাত্রী অনুপাত হিসেবে। 20%, 220% ছাত্র প্রাপ্তবয়স্ক, 20% মানে কত হবে 40 জন, 100 20, 200 40, আর 30% মানে কত হবে 90, 330% হয় 90, তাহলে এতজন প্রাপ্তবয়স্ক, কত 130 জন। কতজনের মধ্যে 500 জনের মধ্যে, 500 জনের মধ্যে 130 জন প্রাপ্তবয়স্ক। আমরা লিখতে পারি এভাবে 500-র মধ্যে 130, 100-র মধ্যে কত, কাটাকাটি করে দাও, কাটাকাটি করলে কত হবে 5 5 2 10, 5 6 30, 26%। 26% হচ্ছে প্রাপ্তবয়স্ক। আমাকে চেয়েছে অপ্রাপ্তবয়স্ক কত, অপ্রাপ্তবয়স্ক 100 থেকে 26% বাদ দাও না, প্রাপ্তবয়স্ক বাদ দিয়ে দাও, তাই না? তো 74%, এটা হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন এ। নেক্সট, এ এর আয় বি এর থেকে 10 কম এবং বি এর আয় সি এর থেকে 20 কম। সি এর আয় 200 টাকা হলে এ এর আয় কত? তো সরাসরি করতে, এগুলোর জন্য অনুপাত বের করার কোনো দরকার নেই, সরাসরি করে দাও। 3 জন আছে এ বি সি, সি কত 200, দেখো সি এর আয় বি এর আয় সি এর থেকে 20 কম, তাহলে 20% কম মানে কত হবে, কত কম হবে বি এর আয় 40 কম হবে, 40 কম হবে মানে 160, ঠিক। আচ্ছা এ এর আয় কি বলেছে, বি থেকে 10 কম, বি থেকে 10 কম মানে কত হবে 16 কম হবে, 16 কম হবে, 144। বাহ 144, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। প্রথমে 20 কম, সেটা সি থেকে 20 কম, আর এটা হচ্ছে বি থেকে 10% কম মানে 16 কম, 144 অ্যান্সার। কোনো ডাউট আছে কারো কিছু? নেই তো নেক্সট কোশ্চেন। না স্যার। একদম না থাকার কথা, এগুলো তোমাদের কাছে পাতি অঙ্ক, তাই না? নেক্সট, এক ব্যক্তি প্রতি বছর তার আয়ে 20% সঞ্চয় করেন। যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায়, তবে প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? এখানে 20% সঞ্চয় করে, প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করে, আর প্রতি বছর তার কি বৃদ্ধি পাচ্ছে 10% বৃদ্ধি পাচ্ছে আয়, সঞ্চয় কত বৃদ্ধি পাবে? দেখো ব্যাপার হচ্ছে কি, ধরে নাও 100 টাকা তার আয়, আর সে সঞ্চয় করে তাহলে 20 টাকা, এটাই হচ্ছে ব্যাপার। এবার তার আয় বাড়ছে কত 10%, 10% মানে 110, তাহলে তার সঞ্চয় কত হবে কে বলতে পারবে? আগে ছিল 100 টাকা, তখন সঞ্চয় করতো 20 টাকা, এখন 110 টাকা, তখন সঞ্চয় কত হবে 22 টাকা হবে। 20%, এইটার 20%, প্রথমে যা ছিল তার 20% প্রথমে সঞ্চয় করতো, এখন যেটা আছে তার 20% সঞ্চয়, 22 টাকা, তাই না? তো ক টাকা বাড়লো 2 টাকা, তাহলে 20 টাকাতে বাড়ছে 2 টাকা, 100 টাকায় কত, কাটাকাটি করলে 10%, এটাই তো চেয়েছে। অপশন ক্লিয়ার? হ্যাঁ কিনা বলো, নেক্সট কোশ্চেন যাবো। হ্যাঁ স্যার। একটি আয়তকার জমি দৈর্ঘ্য 15% বৃদ্ধি, প্রস্থ 12.5% হ্রাস পেল, ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তো একটা বেড়েছে একটা কমেছে, তো প্রথমটা বেড়েলো মানে 15 মাইনাস 12.5, তাই না? একটা বেড়েছে একটা কমেছে, আর তাহলে তৃতীয়টা অবশ্যই মাইনাসই হয়। কত হয় উপরটার 12.5%, 12.5% মানে কি জানো 8 ভাগের 1 ভাগ, তাই না? জানো তো তোমরা সকলে, না জানো না? আচ্ছা বেশ, না জানলে এরকম 15 আর 12.5 উপরে গুণ হবে, নিচে 100। ওকে, তো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 2.5 প্লাস 2.5 মাইনাস, এখান থেকে দেখবে কত 15/8 পাবে, 15 ডিভাইডেড বাই 8, এই 12.5 আর এটা কাটলে 8 হয়, 15 ডিভাইডেড বাই 8, এটা 150 কাটা মানে দশমিক আনা যাবে? আচ্ছা বৃদ্ধিতেই আসবে, চলো 2.5 মাইনাস এটা যদি করে দাও তো 8 একে 8, তোমার থাকছে 7, দশমিক দাও 70, 8 8 64, 6 8 7 56, 8 5 40। ওকে, যদি বিয়োগ করে দাও এটা, তো এটা কত থাকছে 1.2 দশমিক 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 যত সম্ভব কত 6, এদিকে 125 আর ওদিকে 5, 625। ওকে, দশমিক এটা আসছে,
আর এটা বৃদ্ধি আসছে, ঠিক আছে? তো অপশন ডি হবে উত্তর। বোঝা গেল? বুঝতে পারলে হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা দশমিক করেছে বলে একটু প্রবলেম, দশমিক না করলে হয়তো আরও ভালো মানে হতো, ওই আড়াইটাকে 5/2 রাখলে বেশি ভালো হতো, ঠিক আছে? দেখো আমি বলি, এই আড়াই মানে কি? আড়াই মানে হচ্ছে 5/2, ঠিক আছে? আড়াই মানে হচ্ছে 5/2, -15/8 আছে, -15/8। আচ্ছা, এখানে যদি 8 করে দাও, 4 দিয়ে গুণ করে 8 করে দাও এটাকে, তো এটাও 4 দিয়ে গুণ করলে 20 হয়ে যাবে, তাই না? তার মানে তুমি পাবে 8 লসাগু, 20 থেকে 15 বিয়োগ করলে 5। তো আমরা পাচ্ছি 5/8। 5/8 মানে কত হবে? মানে হবে 8 × 6 = 48, দশমিক দাও তাহলে 50 হয়ে যাবে উপরে, তাই না? 8 দিয়ে গেলে 8 × 6 = 48, থাকে 2, 8 × 2 = 16, থাকে 4, 8 × 5 = 40। বুঝলে? এরকম করলে বেশি সুবিধা, না হলে তো দশমিকে বিয়োগ করলে তখন মুশকিল হয়ে যায়। কিন্তু মুদ্রা কথা হচ্ছে তোমরা বুঝতে পেরেছো, এটা যথেষ্ট। নেক্সট প্রশ্ন দিয়েছে, ময়দার মূল্য 25% কমে যায় 45 টাকায়, পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া গেলে 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত? বর্তমান মূল্য খুবই সোজা। বর্তমান মূল্য হয় টাকা ইন্টু পার্সেন্টেজ ডিভাইডেড বাই কেজি ইন্টু 100, ঠিক আছে? টাকা হচ্ছে 45 টাকা, পার্সেন্টেজ হচ্ছে 25, কেজি হচ্ছে 5 কেজি ইন্টু 100। কাটাকাটি করলে অ্যান্সার। 25 সঙ্গে এটা কেটে দাও 5, 4, 5 দিয়ে এটা কেটে দিলে 9, তো 4/9, তো 4 2 8, দশমিক দিলে 4 4 2 8, 4 5, তো 2.25 আসছে। অ্যান্সার হবে অপশন সি। 9কে 4 দিয়ে ভাগ করলে এটাই হয়। ক্লিয়ার? হ্যাঁ কিনা বলো? আচ্ছা, বলেছে একটি বাক্স থেকে 40% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্ট 40% পুনরায় বাক্সটিতে রাখা হলো। এতে 144 টাকা বাইরে থাকলে প্রথমে বাক্সে কত টাকা ছিল? আচ্ছা, ব্যাপারটা বোঝো। ধরে নাও যে ওই বাক্সে 100% ছিল বা 100 টাকা ছিল। প্রথমে কত তুলে নেওয়া হলো? 40% তুলে নেওয়া হলো, তার মানে 40 টাকা তুলে নেওয়া হলো। তাহলে বাক্সের ভেতরে থাকলো কত? 60। এখন বলেছে তুলে নেওয়ার পর অবশিষ্টের 40% 15 টাকা, মানে বাক্সে কত আছে এখন? 60। এই 60-এর 40% আবার রাখবো, তো 60-এর 40% কত? 60 × 40 ডিভাইডেড বাই 100, তার মানে হচ্ছে 24। তো 24 তুমি আবার রেখে দাও, 24 রেখে দিলে কত পড়ে থাকবে এখানে? 84। তাহলে বাক্সের ভেতরে থাকছে 84, তাহলে বাক্সের বাইরে কত চলে এলো? 84 যদি বাক্সের ভেতরে থাকে আর টোটাল যদি 100 টাকা ছিল, তাহলে বাইরে এলো 16 টাকা, তাই না? এই যে বাইরে 16 টাকা এলো, এটাই বলেছে 144। বাইরে যে 16 টাকা এসছে এটাই হচ্ছে 144। তাহলে 16, এটার মান হচ্ছে 144। তাহলে 1-এর মান হবে 144 ডিভাইডেড বাই 16, তাহলে 100-র মান হবে 100 দিয়ে গুণ। কাটাকাটি করে দাও, কত হবে? 16 দিয়ে 148, যত সম্ভব 9 দিয়ে যাই, তারপরে 900 টাকা। ব্যাস, অ্যান্সার হবে অপশন ডি। বোঝাতে পারলাম? হ্যাঁ কিনা বলো? তোমাদের রেসপন্স অনেক দেরিতে আসছে, কেন জানি না, তোমাদের রেসপন্স কিন্তু অনেক দেরিতে আসছে। চলো, কই বাদ নেই। নেক্সট বলেছে, একটি পরীক্ষায় 1500 জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্কে, কেউ জীবনবিজ্ঞানে, অথবা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয়। 75% অঙ্ক এবং 55% জীবনবিজ্ঞানে পরীক্ষা দিলে কতজন উভয় বিষয়ে পরীক্ষা দিয়েছে? কি বলেছে? একটি পরীক্ষায় এতজন পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্ক, কেউ জীবন, কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয়। ওকে, উভয় বিষয় করতে। দেখো, ব্যাপার হচ্ছে, ধরো এটা একটা সার্কেল, ঠিক আছে? এর মধ্যে কিছু 75% পরীক্ষা দিয়েছে অঙ্কে, আবার এর মধ্যে থেকেই 55% পরীক্ষা দিয়েছে ধরো জীবনবিজ্ঞানে। আমাকে জাস্ট এই উভয়টা বের করতে বলেছে, উভয়। এই দুটি যোগ করলে কত হচ্ছে? 75% আর 55% যোগ করলে কত হচ্ছে? 120।
তো 120 কি আছে, 120% কি আছে? টোটাল টোটাল তো 100% আছে, তাই না? তো 20% বেশি হচ্ছে, স্যার 30 হবে না? 30 হবে স্যার। 30 হবে। 30 হবে তো স্যার। তো 30% বেশি হচ্ছে, তো 30% কি এক্সট্রা এসছে না ওদের মধ্যেই তো, হ্যাঁ কি না? তাহলে 30%, হ্যাঁ স্যার। তাহলে 30% দুই দিকেই ছিল, 30% দুই দিকেই ছিল। তার মানে শুধু যদি অঙ্ক দেখো তাহলে আমি এটা বের করার দরকার নেই তো বলছি, শুধু যদি অঙ্ক দেখো তো 75 থেকে 30 বিয়োগ তার মানে 45, এটা শুধু অঙ্কে। আর শুধু যদি জীবন বিজ্ঞান দেখো তো 55 থেকে 30 বিয়োগ তার মানে 25, এটা শুধু হচ্ছে কি বলে জীবন বিজ্ঞানে। এই দুটি যোগ করলে হচ্ছে কত? 70, আর উভয় 30, টোটাল 100। ঠিক আছে, বুঝতে পারলে? তো মুদ্রা কথা কি, এই ধরনের অঙ্ক ক্ষেত্রে উভয়টা কি করে বের করব? উভয় বের করার নিয়ম হচ্ছে টোটাল যেটা দেওয়া থাকবে 100, সেখান থেকে এই শুধু অঙ্কে আর এটার যোগফল কি করব? বিয়োগ করে দেবো। বুঝতে পারলে? 100 আর ওই দুটি যোগ করলে কত হচ্ছে? 130। তাহলে উভয় বিষয়ে শুধু 30 হবে। ঠিক আছে, মাইনাস কাউন্ট করো না আবার। ঠিক আছে, কারণ এই দুটি সবসময় যোগ করলে 100 থেকে বেশি হবে, এখান থেকে 100 বিয়োগ। ঠিক আছে, বুঝতে পারলাম? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা বলো, আমি নেক্সট যাবো স্টেপ। ওকে, তো 30%টা বের করে নাও। 30% ওই যে 1500 না, তার 30% বের করো। 30% হবে তোমার 450, সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তো বের করার নিয়ম হচ্ছে 75 প্লাস 55, এখান থেকে 100 বিয়োগ করলে তুমি উভয় বিষয়টা পড়ে থাকবে। ঠিক আছে, তো 130 মাইনাস 100 অর্থাৎ 30%। 30% 1500, 30% বের করে নাও। 30%, 30 ডিভাইডেড বাই 100, কাটাকাটি করলে 450 পাবে। এটাই হচ্ছে উত্তর, অ্যান্সার অফ অপশন সি। উভয় বিষয়ে পরীক্ষা দিয়েছিল 450 জন। চলো নেক্সট। কোন এক দুর্ঘটনায় কি বলা হয়েছে? 40%, 20%। কি বলছো? না না 500 হবে না? না গো, 15 3 45, 500 হবে কেন? একটি ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং বাকিদের 10% হাসপাতালে মারা যায়। যদি 7200 জন জীবিত থাকে তবে মোট যাত্রী সংখ্যা কত? আচ্ছা বের করে বলো তো, এত তো অঙ্ক তোমরা শিখছো, জানছো, করছো। ধরো এই অঙ্কটা প্রশ্নে তোমার ইতে এসছে, পরীক্ষাতে এসছে, তো পরীক্ষা আসলে তোমাকে বের করতে হবে 10,000। 10,000, বাকি ওকে 10,000 বলেছো। বাহ, দেখো কিভাবে বের করবে। হ্যাঁ 72 আসছে তো, ঠিক ঠিক 10,000-ই হবে। ওকে দেখো, 20% ঘটনাস্থলেই মারা গিয়েছে, মানে 100 জন যদি হতো, 20% মারা গিয়েছে ঘটনাস্থলে, তার মানে বাকি থাকতো 80 জন। এই 80 জন বলেছে বাকিদের 10%, মানে 80 জনের 10% এবার হাসপাতালে মারা যাচ্ছে, মানে 8 জন মারা যাবে। 8 জন মারা যাবে, তার মানে থাকবে বেঁচে 72 জন। আর এখানে বলা হচ্ছে 7200, তাহলে 72 জন, এটাই যদি 72, 7200 হয়, তাহলে 100 হবে 10,000। এটা হচ্ছে অ্যান্সার, তাই না? দুটি শূন্য শূন্য যোগ হয়ে যাবে শুধু, অ্যান্সার অফ অপশন বি। নেক্সট 48 নম্বর। কোন গ্রামের 60% নিরক্ষর, সাক্ষরদের 28% মহিলা। যদি 4320 জন পুরুষ সাক্ষর হয় তাহলে গ্রামের মোট লোক সংখ্যা কত? আচ্ছা 60% নিরক্ষর বলেছে, তাহলে ধরে নাও যে 100 জন গ্রামে রয়েছে, টোটাল 100 জন, এর মধ্যে নিরক্ষর হচ্ছে 60 জন, তাহলে সাক্ষর কত হবে? সাক্ষর হবে 40 জন, তাই তো? এদের মধ্যে আবার 28% মহিলা, 28% মহিলা, তাহলে কত পার্সেন্ট তোমার কি বলে পুরুষ? 72% পুরুষ, তাই তো? ওকে,
তো এভাবে তো করার দরকারও নেই। আমি যে অঙ্কটা যে বুঝতে পারছি তো এইভাবে করার দরকার নেই, আরও সহজে পেয়ে যাবে। দেখো ব্যাপার হচ্ছে এই যে 4320 জন আছে, এটা হচ্ছে পুরুষ স্বাক্ষর, আর পুরুষ স্বাক্ষর হচ্ছে কত না 72%। স্বাক্ষরদের 72% হচ্ছে পুরুষ। তাহলে এটা যদি 72% হয়, তুমি 72 দিয়ে ভাগ করে দাও, 1% পেয়ে যাবে, আর 100 দিয়ে গুণ করলে 100% পেয়ে যাবে। এটা কি পেলে? এটা স্বাক্ষর, হ্যাঁ কি না বলো? এটা হচ্ছে স্বাক্ষর, 100% স্বাক্ষর। হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো, এবার নিরক্ষর আর স্বাক্ষর যদি তুলনা করো, তাহলে নিরক্ষর 60%, তাহলে স্বাক্ষর হবে 40%। তার মানে টোটাল জনসংখ্যার এটা হচ্ছে 40%-এর সমান। যদি টোটাল জনসংখ্যা দেখো, শুধু স্বাক্ষর দেখলে এটা 100%, শুধু স্বাক্ষর এটা 100%, কিন্তু টোটাল জনসংখ্যার এটা 40%, স্বাক্ষরটা 40%। তাহলে এটা যদি 40% হয়, তাহলে 40 দিয়ে ভাগ করে দাও 1%, আর 100 দিয়ে গুণ করে দাও 100%, মানে টোটাল জনসংখ্যা পেয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছ। কোনো ডাউট থাকলে বলো। চলো 0 0 কেটে দাও, এখানে 4 দিয়ে এটা কেটে দাও, 4 1 4 0 4 8 32, 72 রয়েছে। 9 দিয়ে কাটলে 8, এটা 9 দিয়ে কাটলে 12, 4 দিয়ে কাটলে 2, এটা 4 দিয়ে কাটলে 3, আর 2 এর সঙ্গে 100 কাটলে 50। ঠিক আছে, 50 আর 3 150 হয়, আর একটা 100 ছিল, মানে দুটি শূন্য চলে আসবে। দেখো আমি ক্যালকুলেশন ঠিক করেছি কিনা। ক্যালকুলেশন আগে বলো ব্যাপারটা বুঝলে কিনা, ব্যাপারটা বোঝাটা জরুরি। হ্যাঁ স্যার ঠিক আছে। কি বলছো? 100/40, যদি পুরো জনসংখ্যা 100 হয়, তার মধ্যে স্বাক্ষর হচ্ছে 40, তাই না? নিরক্ষর তো 60 বলেছে, 60% নিরক্ষর। তাহলে পুরো জনসংখ্যা যদি 100 হয়, তার মধ্যে স্বাক্ষর 40, তো 40 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, 100 পেয়ে যাব। বুঝলে? বুঝতে পারলাম না। তোমার কথা আসছে না, বুঝলে? তোমার কথা আসছে না ভাই। শুনতেই পাচ্ছি না। হ্যাঁ, কথা আসছে না। চলো নেক্সট। একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, 80% অঙ্কে পাস করে, আর 10% উভয় ফেল করে। 144 জন উভয় বিষয়ে পাস করলে মোট সংখ্যা। এখানে উভয়টা ফেল বলেছে, তাই ফেল দেখতে হবে আমাকে। 70% পাস করে, তার মানে 30% ফেল, 80% পাস করে, মানে 20% ফেল। তাহলে উভয় বিষয়ে পাশের সংখ্যা কত? উভয় বিষয়ে পাশের সংখ্যার নিয়ম হচ্ছে 100 মাইনাস 30% ফেল আর 20% ফেল, আর মাইনাস উভয় 10% ফেল। বাস, 30% আর 20%টা যোগ হবে, আর উভয়টা যেটা ফেল সেটা বিয়োগ হয়ে যায়। তাহলে আমরা পাবো 100 মাইনাস, এখানে হচ্ছে 50 থেকে 10 বিয়োগ, তার মানে 40, তার মানে 60%। 60% পাস করেছে উভয় বিষয়ে। এবার দেখো 144 জন বলা আছে, এই 60% বলা আছে 144 জন, 60% হচ্ছে 144 জন। তাহলে 1% হবে 144কে 60 দিয়ে ভাগ, 100% হবে 100 দিয়ে গুণ, কাটাকাটি করলে হয়ে যাবে 0 0, 6 দিয়ে 144, 6 2 12, 6 4 24, 24 আর 10 240 জন। অ্যান্সার হবে অপশন সি, 240। এটা তোমরা করবে, এটা আমি করে দিচ্ছি না, একই অঙ্ক বারবার। একটি হোটেলে 60% লোক নিরামিষ খায়, 30% আমিষ খায়, এবং 15% উভয় খাবার খায়। 96 জন লোক ওই হোটেলে থাকলে কতজন উভয় খাবার খেয়েছিল? তোমরা বের করবে। নেক্সট 51 নম্বর। এক ব্যক্তি তার আয়ের 20% তার বড় ছেলেকে দেন, বাকি আয়ের 30% তার ছোট ছেলেকে দেন, এবং বাকি টাকার 10% দান করেন। বাকি অর্থের পরিমাণ হচ্ছে 10,080। কত টাকা আয় ছিল তার? দেখো অনেকগুলো, বড় ছেলেকে দিচ্ছে, ধরে নাও টোটাল তার 100 টাকা আয়। বড় ছেলে কত টাকা পাবে? 20 টাকা, 20% বলা আছে। আচ্ছা, ছোট ছেলে কত পাবে? বাকি টাকা 30%, বাকি টাকা মানে 80 টাকা 30%, বাকি টাকা 80, তার 30%, তার মানে 24 টাকা। ছোট ছেলে পাবে 24 টাকা। বাকি টাকার 10% দান করেন, তাহলে দান করছেন কত? বাকি টাকা কত থাকে?
বাকি টাকা 90 থাকবে 90 না গো, একজনকে 20 দিয়ে দিয়েছে, একজনকে 24 দিয়ে দিয়েছে, 56 তাহলে আর 56 থাকে। ওই 56 10% মানে 5.6, এইটা দান করছে, ঠিক আছে, এটা দান করছে। এবার বাকি অর্থ বলা আছে এটা। আচ্ছা এটা টোটাল কত হলো? এটা টোটাল হবে তোমার 4449.6, হ্যাঁ কি না? তাহলে বাকিটা কত? 100 হ্যাঁ, থেকে 49.6 বিয়োগ করে দাও, তার মানে হবে 50.4, 50.4, এইটা হচ্ছে বাকি। আর এটার মান দেওয়া আছে 10 মানে 180, তাহলে একের মান হবে 100, তারপর 80, একে 50.4 দিয়ে ভাগ, এটা একের মান পাবে, 100 দিয়ে গুণ করলে 100 মান পাবে। এই দশমিক তুলে দাও, তুমি উপরে একটা শূন্য বেশি পাবে। 504 1008 কাটলে 2, তার মানে 20, আর তারপর 3টি শূন্য, তার মানে 20,000। অ্যান্সার হবে অপশন ডি। বোঝা গেল? আর একবার বুঝতে পারলাম না। কোন জায়গাটা বুঝতে পারলে না বলো? প্রথমে 100 টাকার 20% দিচ্ছে বড় ছেলেকে, মানে 20 টাকা। 50.6 টা। হ্যাঁ, এই তিনটি যোগ, তিনটি বড় ছেলেকে, ছোট ছেলেকে আর দান, এই তিনটিতে কত গেল? এইটা 20, 24 আর 5.6, টোটাল 49.6 গেল। যদি এটা যায় তাহলে বাকি থাকে 50.4, এটাই তো বাকি। আর এটাই তো বলা আছে ওই 10,080 টাকা, হ্যাঁ কি না? বলো। হ্যাঁ, বুঝতে পেরেছি এবার। ওকে, চলো ঠিক আছে, আমি অন্য নেমে করাই তোমাদেরকে, ঠিক আছে? ধরে নাও যে টোটাল তার বেতনটা হচ্ছে, আয় হচ্ছে X টাকা, 20% বড়কে দিয়ে দিল, তার মানে থাকলো 80%। এই বাকি টাকার 30% দিয়ে দিল, ছোট ছেলেকে থাকলো 70%। এই বাকি টাকার 10% দিয়ে দিল, তাহলে থাকলো 90%। এইটা দিয়ে থাকলো, এটা যদি থাকে এটাই বলা আছে 10,080। ব্যাস, কাটাকাটি করো। এক্সের মান কী হবে? 10,080, এর নিচের 3টি 100 উপরে দিয়ে দাও, আর উপরে 80, 70 এবং 90 নিচে দাও, বাস কাটাকাটি করে অ্যান্সার পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? কাটো, একটা শূন্য, দুটি শূন্য, তিনটি শূন্য, এখানে দুটি শূন্য, এখানে একটি শূন্য কেটে দাও। 8 দিয়ে 1000 যায় 25, 125, 126 যাবে, তাই তো? 8 একে 8, তাকে 2 20, 8 2 16, 4 48, 848, 126। 7 দিয়ে 126 দিয়ে দাও, 7 একে 7, 7 8 56, আর 9 দিয়ে তুমি 18 কাটলে 2, বাস। 2 এর পর 100 জন্য দুটি শূন্য, আর 100 পর দুটি শূন্য, 18 2 একদম। 30% নাম্বার পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে, অপর ছাত্র 40% নাম্বারে 6 নম্বরের জন্য পাস করে। সর্বোচ্চ নম্বর কত? সর্বোচ্চ নম্বর মানে টোটাল নাম্বার চেয়েছে। টোটাল নাম্বারের নিয়ম কি বলেছিলাম? 52 নম্বর অঙ্ক। টোটাল নাম্বার হচ্ছে যে দুটি নাম্বার 6 নম্বরের জন্য ফেল করে আর 6 নম্বরের জন্য পাস করে, বেশি পায়, এই নাম্বার দুটো উপরে যোগ, নিচে পার্সেন্টেজ বিয়োগ, 40 - 30, 100 গুণ করলেই টোটাল নাম্বার, বাস। উপরে 12, নিচে 10 ইন্টু 100, কাটাকাটি করলে হচ্ছে তোমার 120। এটাই হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? নেক্সট, রাধা তার আয় 40% খাবারের জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য, 10% বিনোদনের জন্য এবং 10% হাত খরচের জন্য ব্যয় করেন। মাসের শেষে তার সঞ্চয় 1500 টাকা। এখানে বাকি টাকার এরকম কিছু বলা নেই, কোথাও বলা আছে? তার আয়ের 40%, তারপর 20%, তারপর 10%, তারপর 10%, এখানে কোথাও বাকি টাকার বলা নেই। তার মানে 40 আর 20 60 70 80, 80% খরচ হয়েছে, 80% খরচ করে দিয়েছে, তাকে 20%, আর এই 20%টাই সঞ্চয় 1500 টাকা। তাহলে 5 দিয়ে গুণ করলে 100%, এটাও 5 দিয়ে গুণ করলে 15 5 75, 7500, অ্যান্সার হবে এটা। ক্লিয়ার? বলো গো। হ্যাঁ স্যার চলো নেক্সট, 54 নম্বর। 54 নম্বরে কি বলা হয়েছে? এ এর 90 আর বি এর 30 সমান।
তাহলে অনুপাত কি হয়, দুটির পার্সেন্টেজ যদি সমান বলে তো এটা চলে যায় বিতে আর বি চলে আসে এতে, তার মানে 1:3, এইটাই হচ্ছে অনুপাত। এবার চেয়েছে কি, বি চেয়েছে এ এর x%, বি এ এর x% হলে x এর মান কত। আচ্ছা এখানে বিটা কত পার্সেন্ট, এ এর, বি হচ্ছে এ এর কত পার্সেন্ট, এ হচ্ছে 1, তার উপর হচ্ছে 3, পার্সেন্টেজ মানে 100 গুণ করে দাও 300%, তাই না? বি তো 3, এটা এ এর 300%-এর সমান, এ তো 1 আর বি 3, তাহলে বিটা এ এর 300%, তাই না? মানে এ যদি 100 হয় তাহলে এ 300 হবে না? তো 100 কত পার্সেন্ট, 300, 100 300% 300 হয়, তাই না? তাহলে 300%, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? নেক্সট, চিনির মূল্য 20% কমে যায়, 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়, পূর্বে চিনির দাম কত? পূর্বে বের করার নিয়ম শিখিয়েছি আমি বারবার, টাকা ইন্টু পার্সেন্টেজ ডিভাইডেড বাই কেজি ইন্টু, কমে গিয়েছে 20%, তো 100 - 20 হবে নিচে, এখানে হবে 100 - 20, ঠিক আছে? তার মানে 80 হবে, 20 কমে যাবে, বাস কাটাকাটি করলে তো অ্যান্সার। 20-র সঙ্গে এটা কেটে দাও 4, 4 আর 5 20, 20-র সঙ্গে এটা কাটলে 3 30, তার মানে 30 টাকা ছিল আগে দাম, অ্যান্সার হবে অপশন বি। মনে আছে তো এগুলো তোমাদের? হ্যাঁ স্যার আছে, শর্ট করে ক্লাসে পড়াইছেন আপনি। একদম। 56 নম্বর বলা হয়েছে, প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 30% এবং 37% কম। তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম? দেখো এখানে 3টি সংখ্যা আছে, এ বি আর সি। তো তৃতীয় সংখ্যা যদি 100 হয় তো প্রথমটা 30 কম, তার মানে 70, আর দ্বিতীয়টা 37 কম, তার মানে 63। এবার বলা হয়েছে কি, এবার চেয়েছে বলেছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম। দেখো প্রথম সংখ্যা থেকে কত কম, 7 কম, এটা পার্সেন্টেজে বের করব। 70-তে কম 7, 100-তে কত, 10%, অ্যান্সার অপশন ডি। ক্লিয়ার? এখানে প্রথম সংখ্যা থেকে বলেছে, তাই প্রথম সংখ্যার উপরে বের করতে হলো, বোঝা গিয়েছে? চলো নেক্সট দেখো প্রশ্ন। আচ্ছা বেশ, আরেকটা অঙ্ক ছিল না, ওকে ঠিক আছে। একটি শহরের লোক সংখ্যা 15,000, পুরুষের সংখ্যা 8 আর মহিলার সংখ্যা 10 বৃদ্ধি পেলে লোক সংখ্যা হয় 16,300, মহিলার সংখ্যা কত? তো ব্যাপার হচ্ছে এখানে যে পুরুষ রয়েছে তারা বাড়ছে 8%, আর মহিলা যারা আছে তারা বাড়ছে 10%। মোটের উপর কত পার্সেন্ট বাড়ছে বলো তো? টোটালের উপর কত বাড়ছে? দেখো 15,000-এ হয়েছে 16,300, তার মানে 15,000-এ বাড়ছে কত, 1,300। তাহলে 100-তে কত? 2টি শূন্য 3টি শূন্য, এখানে 3টি শূন্য কেটে দাও, 15, 5 দিয়ে কাটলে 3, এটা 5 দিয়ে কাটলে 26, তাই তো? 5 20 26, 26/3, 26 ডিভাইডেড বাই 3%। তাহলে কি করব, এটা যদি 26 লিখি মানে 3 যদি হটিয়ে দিই তাহলে এগুলোতে 3 গুণ হবে, হ্যাঁ কি না? মানে এখানে 3 লিখলেও তুমি এখানে 3 গুণ করবে সবগুলো, ওকে। তাহলে এখানে পাবো আমি 24 প্রথমটা, এটাতে পাবো আমরা 30, আর মাঝে পাবো আমরা 26, কোনাকুনি বিয়োগ করে দাও, তাহলে 2 আর এটা পাবো 4, 2 4 মানে 2:1, এই তো অনুপাত, তাই না? 3 ভাগের মধ্যে 2 ভাগ পুরুষ, 1 ভাগ মহিলা, 1 ভাগ মানে 5,000, ঠিক আছে? হ্যাঁ কিনা বলে না? একদম 58 নম্বর বলেছে কি, হ্যাঁ পুরুষ 10,000, ওটা 5,000, 2:1। একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে পরে 30% বেড়ে 416 টাকা হলো, প্রাথমিক মূল্য কত ছিল? তো দেখো ধরো প্রাথমিক মূল্য ছিল 100 টাকা, প্রথমে 20 কমে গেল মানে 80, 20 কমে গেল মানে 80, এবার 80 30% বেড়ে গেল, 80 30 কত হবে,
80 30%, এটার 20% হয় 20, 100-র 20% হচ্ছে 20, 80-র 30%, 80-র 30% হবে 24, 24 বেড়ে গেলে হয়ে যাবে 104, 104 হয়ে গেল। এটাই তো বলা আছে 416, তাই না? তাহলে 416কে 104 দিয়ে ভাগ করে দাও, 1-এর মান পাবে, 100 দিয়ে গুণ করলে 100-র মান পেয়ে যাবে। এটার সঙ্গে এটা 4 দিয়ে যায়, তো 4 আর 100 হচ্ছে 400। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? বলছিলাম স্যার এই অঙ্কটা জনসংখ্যার নিয়ম হবে না গো, জনসংখ্যা যে অঙ্কটা করাচ্ছিলেন। হ্যাঁ হ্যাঁ, একদম হবে, একদম তাহলে হবে। স্যার একটা নিয়মে করা যাবে। করবে, কোনো সমস্যা নেই, ওই নিয়মে হয়ে যাবে, আরামসে হয়ে যাবে। নেক্সট বলেছে একজন তার বেতনের 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন। তার বেতন 5,000 টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিয়েছিলেন? দেখো, প্রথমত তার বেতন বলাই আছে 5,000 টাকা, তাই না? তার বেতন 5,000 টাকা বলা আছে, 10% বাড়ি ভাড়া দিয়েছে, 10% মানে 500 টাকা। 5,000 টাকা থেকে 10% হচ্ছে 500 টাকা বাড়ি ভাড়া দিয়েছে, তাহলে তার কাছে অবশিষ্ট থাকছে 4,500 টাকা। এখন বলেছে এই অবশিষ্টের, কি বলছো? জমা দিয়ে 10% ব্যাংকে জমা করা হয়েছে, ওই হলো আর কি, 10% জমা দিয়েছে, তাহলে 500 টাকা বাদ যাবে, জমা দিয়েছে 500 টাকা, তাহলে তার কাছে থাকলো 450 টাকা। এবার 4% বাড়ি ভাড়া দিয়েছে, এই বাড়ি ভাড়াটা কত সেটাই বের করতে বলেছে। অবশিষ্টের 4% মানে বাকি টাকার 4%, তো 4,500 টাকা এর 4% বের করলেই তো হয়ে যায়, তাই না? কত হবে? এখানে দুটি শূন্য কেটে দাও, 180, 45 4 180, অ্যান্সার হবে অপশন সি। দেখো 60 নম্বর কি বলেছে, একটি সংখ্যার 78 এবং 59 নম্বর পার্সেন্টের পার্থক্য হচ্ছে এটা, তাহলে 62% কত? তো এই দুটির মধ্যে পার্থক্য কত? 78% আর 59% পার্থক্য কত হচ্ছে গো? 19%। তাহলে এই 19%টাই বলা হয়েছে 323। তাহলে 1% কত হবে? 323 ডিভাইডেড বাই 19। তাহলে 62% কত হবে? 62 দিয়ে গুণ, বাস এটুকু বললেই তো অ্যান্সার হয়। চলো আমাকে বলো তো, 19 দিয়ে কাটলে কত যাবে? 17। 17 আর 62 গুণ করে দাও, 1054। বাস এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার। ওকে, কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেন ভাড়ার অনুপাত হচ্ছে 3:4। ট্রেন ভাড়া 20% আর বাস ভাড়া 10% বৃদ্ধি পেল, এখন ভাড়ার অনুপাত কত হবে? ঠিক আছে, বাস ভাড়া ইন্টু ট্রেন ভাড়া অনুপাত চেয়েছে, তো বাস অনুপাত ট্রেন। 61 নম্বর অঙ্ক। দেখো অনুপাত দিয়েছে বাস 3 আর ট্রেন 4, তো আমি একটু সহজ করে নেব। ঠিক আছে, 30 আর 40 ধরে নাও, 300 400 ধরলেও হয়। এখন ট্রেন ভাড়াটা 20% বেড়েছে, ট্রেন 20%, 40-এর 20% মানে 8 বেড়ে যাবে। 40-এর 10% 4 হয়, 20% হবে 8, 8 বাড়লে হয়ে যাবে 48। বাস ভাড়া 10% বেড়েছে মানে 3 বাড়বে, 30-এর 10% 3, তার মানে হয়ে যাবে 33। অনুপাত যদি করো তো 11:16, এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার অপশন সি। একটি সংখ্যা প্রথমে 10% বৃদ্ধি, পরে 10% কমে গেল, 1% সবসময় কমবে, তাই না? 100 ছিল, 10 কমে গেল, 10 বেড়ে গেল মানে হয়ে গেল 110, কারণ 10-এর 10% হচ্ছে 10, 100 10% হচ্ছে 10। এবার এখানে 10% বেড়ে গেল, না কমে গেল, তো 110, 110-এর 10% হচ্ছে কত? 11, 11 যদি কমে যায় তো 99 হয়ে যাবে, মানে 1 কমে গেল। সবসময় 1 কমে যায়, সবসময় 1 না, সবসময় কমে, তাদের ওদের কি, ওদের বর্গ ডিভাইডেড বাই 100, তাই না? সবসময় কমই হয়। চলো, একটি বর্গক্ষেত্রের বাহু 50% কমে গেলে ক্ষেত্রফল কত কমবে? বর্গক্ষেত্রের বাহু 50% কমে গেল, তাহলে ক্ষেত্রফল কত কমবে? দেখো ধরো একটা বর্গক্ষেত্র যার বাহু হচ্ছে 10 10, তাহলে ক্ষেত্রফল হবে 100। এখন বাহু 50% কমে গেল মানে 5 5 হয়ে যাবে, অর্ধেক অর্ধেক হয়ে যাবে বাহু, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে 25, কমলো কত? 75% কমে যাবে। অ্যান্সার হবে অপশন এ। নেক্সট, ক্রমান্বয়ে 2 বছরে একটি বিদ্যালয়ে 80 জন এবং 60 জন পরীক্ষার্থী ছিল, যাদের 60% এবং 80% উত্তীর্ণ হয়।
গড় অংশের হার কত? দেখো দুজনে রয়েছে কত, 80 জন রয়েছে, 60 জন রয়েছে। প্রথমটার 60%, 80-র 60% কত হয় 48, আর এই 60-এর 80%, 60-এর 80% তো 48 হয়। তাহলে মোট টোটাল উত্তীর্ণ হয়েছে কত 96 জন। টোটাল ছিল কত 80 আর 140 জন। তো 140-এর মধ্যে 96 উত্তীর্ণ হয়েছে, তাহলে বলতে পারি 140-এর মধ্যে উত্তীর্ণ হয়েছে 96 জন। তাহলে 100-তে কত? ব্যাস কাটাকাটি করলে অ্যান্সার। এটা 10 শূন্য কেটে দাও। আচ্ছা 20 দিয়ে কাটো, 20 দিয়ে কাটলে 7, এটা 20 দিয়ে কাটলে 5। 7 দিয়ে 96 কাটা যায় না, খুব ভালো কথা। 500, 5, 5 4 20 বাদ দাও, তার মানে 480, 480/7, 7 6 42, 6-এর ঘরে আসবে মানে অপশন বি হবে উত্তর, 68 পূর্ণ 4/7। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, চলো আর অঙ্ক করতে হবে না। নেক্সট কতগুলো অঙ্ক আছে যেগুলো আমরা নেক্সট ক্লাসে করে নেব, ঠিক আছে? বলছিলাম যে অবশিষ্ট আর বাকি ভাষা দুটো একই। হ্যাঁ একই। আমি ওটাই বলতে চাইছিলাম।